কালাভুনা পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আজকাল প্রায় সবাই গরুর মাংসের এই কালাভুনাটা খেতে অনেক অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের এই কালাভুনা রেসিপিটা। তো এই কালাভুনা করার জন্য আমি এখানে প্রায় 1 কিলোর মতো গরুর মাংস নিয়েছিলাম। আর সেখানে আমি গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পর সেখানে আমি রাঁধুনির যে মশলাটা পাওয়া যায় গরুর মাংস রান্না করার জন্য, আমি সেই মশলাটা পরিমাণ মতো দিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিতে পারেন। এরপরে আমি দিয়েছিলাম বাড়িতে বানানো টমেটো সস। আপনারা চাইলে বাজার থেকে কেনা প্যাকেটজাত টমেটো সসও দিতে পারেন। এরপর আমি সেখানে আদা বাটা, রসুন বাটা, কতগুলো পেঁয়াজ কুচি, এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম এবং 1/4 কাপ সয়াবিন তেল ইউজ করেছিলাম। আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম। এরপর আমি সেখানে হাতের সাহায্যে সবগুলো মাখিয়ে নেব, কিন্তু মাখানোর আগে আপনি ছোট্ট একটু কাপে করে কিছু পরিমাণ সয়া সস দিতে পারেন। এতে করে যদি কিছু গন্ধ থাকে সেটা আর থাকবে না। সয়া সস দিলে খেতে অনেক ভালো লাগে। যদি আপনারা না খেতে পারেন তাহলে সেটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতোই দেবেন। এরপর আমি মাখানো শেষ করে হাত মাখা যে পানিটা দিতে হয় সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিব। একটু রেখে দেওয়ার পরে আমি এখানে প্রায় মোটামুটি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে সেটা আমি দমে বসিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন দমে বসানোর পরে আমি কিভাবে যে ছিদ্র ছিল একটা, ওইটাও বন্ধ করে দিয়েছি যেন ভেতর থেকে বুদবুদ গুলান বাইরে বের হতে না পারে। তো দেখেন আমার মাংস রান্না করা কিভাবে হচ্ছে। যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো কষিয়ে নেওয়ার পরে আমি আবার কিছু পরিমাণে পানি দিয়ে দেব। এই পানি দিয়ে আবারও কষিয়ে নেব। গরুর মাংস যে কালো ভুনাটা করবো সেখানে যদি মাংস শক্ত শক্ত হয় দেখে খেতে ভালো লাগবে বলেন। এই জন্য আপনি যখন করবেন তখন মাংসটা যেন প্রপারভাবে সেদ্ধ হয় এদিকে একটু মাথায় রাখবেন। এরপর দেখবেন আবার যে পানিটা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গিয়েছে এবং মাংসের কালারটাই অন্যরকম হয়ে এসেছে। এরপরে চাই আমি আবারও একটু পানি দিয়ে দেবো। এই পানিটা যখন শেষ হয়ে যাবে কষানো তখন আমি আর পানি দিব না। এই পানিটাতেই আমার কালো ভুনার জন্য যে প্রপার সিদ্ধ দরকার মাংসটা সেরকম সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন গাইস কিরকম তেল ঝরতে শুরু করেছে আর দেখেন কালা কালা হয়ে এসেছে। এখন আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সরিষার তেল আমি এখন পেঁয়াজ বেরেস্তার মতো কিছুটা করে নেব। এটা একেবারে আমি বেরেস্তাও বলা যায় না, এখানে আসলে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমি এখানে রসুন কুচি, শুকনো মরিচ এগুলো দিয়ে একটু তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম। এগুলো ভেজে নিয়ে যখন দেখবেন বাদামি কালারের হয়ে আসবে তখন আপনি সেগুলো কালা ভুনার উপরে দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের সাথে এটাও শেয়ার করবো যে কালা ভুনাটা কতটা সফট হয়েছিল, দেখেন কতটা ইয়াম্মি। হাতের সাহায্যে কিভাবে চাপ দিয়ে এরকম একটু হালকা চাপ দিয়ে আপনি মাংসটা ছিঁড়তে পারবেন। দেখেন আমি এটাও আপনাদের সাথে আজকে শেয়ার করে দেব। কিন্তু যখন এটা চুলা থেকে নামাবেন তার 5 থেকে 7 মিনিট আগে আপনি 2 থেকে 3টা পেঁয়াজ একটু ফালি ফালি করে উপরে ছিটিয়ে দিবেন, এতে করে পেঁয়াজের যে ফ্লেভার থাকে সেটা আপনি পাবেন এবং খেতে তখন স্বাদ লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দেখেন এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি চামচের সাহায্যে মাংসগুলো
কিভাবে দেখাই দিলাম। দেখেন এখানে কিন্তু আমার হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তে হয়নি কিংবা কোনো কষ্ট করতে হয়নি। কত সহজে আমি মাংসগুলো